নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ ষষ্ঠ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের ষষ্ঠ সেমিস্টারে তোমাদের এই 6.3 যে কোর্সটা রয়েছে ষষ্ঠ সেমিস্টারে, এই 6.3 কোর্স থেকেই কিন্তু আজকে আমরা শর্ট প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বেই কিন্তু আমরা বহু ভিডিও কিন্তু অলরেডি আপলোড করেছি তোমাদের এই ষষ্ঠ সেমিস্টার সম্পর্কে। আমরা 6.1 কোর্স, 6.2 কোর্স এবং 6.3 বড় প্রশ্ন কি ধরনের হবে সে সম্পর্কে আলোচনা করেছি এবং শর্ট প্রশ্ন কি ধরনের হতে পারে 6.1 এবং 6.2 কোর্সের সে সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করেছি। আর আজ আমরা আলোচনা করব তোমাদের এই ষষ্ঠ সেমিস্টারের 6.3 কোর্স থেকে। এই প্রসঙ্গে একটু বলি যে তোমাদের এই ষষ্ঠ সেমিস্টারে আমরা কিন্তু একদম স্বল্প পরিমাণ প্রশ্ন রেখেছি পিডিএফে। শুধুমাত্র 27টা বড় প্রশ্ন আছে 6.1 কোর্সে। 6.2 কোর্সে শুধুমাত্র 30টা বড় প্রশ্ন আছে, 5 এবং 10 মিলিয়ে দুটো ক্ষেত্রেই। এবং 6.3 যে কোর্সটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু শুধু 26টা প্রশ্ন আছে। আর হিস্ট্রি দর্পণের থেকে একটা প্রশ্ন কম কিন্তু তোমাদেরকেও দিতে পারবে না, আমরা এর পূর্বেও বলেছিলাম, আবারও বললাম, এখনো বললাম। আর এর সাথে তোমরা কিন্তু পাশাপাশি শর্ট প্রশ্ন পেয়ে যাবে, একদম স্বল্প প্রশ্ন থাকবে। আর একদম স্বল্প মূল্যেই কিন্তু তোমরা 3টে পিডিএফ যদি একসাথে ক্রয় করো সেক্ষেত্রে কিন্তু 122 টাকা পর্যন্ত ছাড় পাবে, যদি তোমরা 13ই মে থেকে 20 মে এর মধ্যে পিডিএফটা সংগ্রহ করো। আর এ প্রসঙ্গে আরেকটুখানি বলি তোমাদের, যে তোমরা অনেকেই ভাবছিলে যে স্যার এখান থেকে পিডিএফ ক্রয় করার জন্য কিভাবে যোগাযোগ করব। তা তাদের উদ্দেশ্যে বলি, স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া যে নম্বরটি আছে তার মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। একদম 100% কমন সহ পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে ভুলো না। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের কোর্স 6.3 বহু শর্ট প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকেই কিন্তু পেয়ে যাবে, ঠিক যেভাবে আমরা কোর্স 6.1 এবং 6.2 এর আলোচনা করেছি। আর তোমরা অনেকেই বলছিলে যে 3টে পিডিএফ একসাথে নিলে স্যার কতটা ছাড় আছে। তাদের আবারও বলছি যে আমরা কিন্তু 122 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছি 3টা, অর্থাৎ এক একটার ক্ষেত্রে প্রায় 42 টাকা 40 টাকা এরকম ভাবে কিন্তু ছাড় পাচ্ছ, অর্থাৎ 122 টাকা কিন্তু আমরা ছাড় দিচ্ছি 3টে পিডিএফ এ। আর তোমাদের যাদের প্রয়োজন অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু যোগাযোগ করো। বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সহ তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকে কোর্স 6.3 প্রথম প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা তোমরা পড়বে, কবে ও কেন ভিয়েনার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, ভিয়েনা বন্দোবস্তের নীতিগুলি উল্লেখ করো। নেক্সট, পবিত্র মৈত্রী সংঘ বা হলি অ্যালায়েন্স কি। নেক্সট, কোন সময়কালকে মেটার্নিখের যুগ বলা হয় এবং কেন। নেক্সট, কংগ্রেস কূটনীতি বা কংগ্রেস ডিপ্লোমেসি কাকে বলে। নেক্সট, দশম চার্লস কবে সিংহাসনে বসেন। পলিগন্যাক কে ছিলেন। জুলাই অর্ডিন্যান্স কি। জুলাই বিপ্লব কাকে বলে। নেক্সট, কার্লসবার্গ ডিক্রি কি। নেক্সট, কে বলেছিলেন শাসন করুন, পরিবর্তন করবেন না। নেক্সট, জুলাই রাজতন্ত্র বা জুলাই মোনার্কি কি। বুর্জোয়া রাজতন্ত্র কি। কাকে নাগরিক রাজা বলা হতো। ফেব্রুয়ারি বিপ্লব বলতে কি বোঝো। নেক্সট, লুই কোসুদ কে ছিলেন। নেক্সট, 1848 খ্রিস্টাব্দে হাঙ্গেরিতে কেন স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল। নেক্সট, বেলজিয়াম কত খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে, তার প্রথম শাসকের নাম কি। নেক্সট, 1848 সালের বিপ্লব আর কি কি নামে পরিচিত ছিল। নেক্সট, ইয়ং ইতালি বা জিওভিনে ইটালিয়া কি। নেক্সট, রিসুর্জিমেন্টো কি। নেক্সট, কার্বোনারি কি। নেক্সট, হেস্টিংস কিং বা দ্বিধাগ্রস্ত রাজা কাকে বলা হতো এবং কেন। নেক্সট, দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল কে। নেক্সট, কাউন্ট ক্যাভুর কে ছিলেন। নেক্সট, ঐক্যবদ্ধ ইতালির পার্লামেন্টের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়। নেক্সট, গ্যারিবোল্ডি কে ছিলেন।
ঐক্যবদ্ধ ইতালির রাজধানীর নাম কি? নেক্সট ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কি? নেক্সট মে আইন বা মে ল কি? নেক্সট ঐক্যবদ্ধ জার্মানির প্রথম সম্রাটের নাম কি? নেক্সট ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি মৈত্রী কি? নেক্সট সশস্ত্র শান্তির যুগ কাকে বলা হয় এবং কেন? নেক্সট পানামা খাল সংকট কি? নেক্সট ফ্যাসোডা ঘটনা কি? ডেভিল তত্ত্ব কি? নেক্সট বুয়োর কাদের বলা হতো? অ্যাংলো জুলু যুদ্ধ কি? নেক্সট হিটারিয়া ফিলিকে বা হেটাইরিয়া ফিলিকে কি বা ফিলিকি হিটাইরিয়া কি? নেক্সট বলকান সমস্যা বলতে কি বোঝো? নেক্সট বুদাপেস্ট কনভেনশন কি? নেক্সট রোমানিয়ার স্বাধীনতা যুদ্ধ কবে হয়? নেক্সট লুডাইট রাইট কি? পিটারলু হত্যাকাণ্ড বলতে কি বোঝো? এপ্রিল থিসিসের মূল বক্তব্য কি? স্টপলিন কে ছিলেন? নেক্সট অক্টোবর বিপ্লবের পর কোন রাষ্ট্র রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল? বলশেভিক বিপ্লব কাকে বলে? ল্যান্ড ডিক্রি কাকে বলে? রাশিয়ার গৃহযুদ্ধ কাকে বলা হয়? কুলাক কাদের বলা হতো? সোভিয়েত বলতে কি বোঝো? যুদ্ধকালীন সাম্যবাদ কি? চেকা কি? লাল ফৌজ কাদের বলা হতো? ব্ল্যাক শার্টস কাদের বলা হতো? নেক্সট রাশিয়া কবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করেছিল? নেক্সট প্রাবধা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? দেখো, যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এমন ভাবে ইন্ডিভিজুয়াল টপিক দিয়ে তোমাদের ইউটিউবে কেউ এখনো পর্যন্ত কোনোদিন আলোচনা করেনি আর করতে পারবেও না এবং করবেও না। আমরাই একমাত্র হিস্ট্রি দর্পণ তোমাদের কিন্তু প্রতিটা টপিক থেকে কি ধরনের শর্ট প্রশ্ন আসবে সে সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি। আর তোমরা এগুলো যদি খুব ভালো করে ফলো করো, আশা করি অনেক প্রশ্ন তোমরা এগুলো থেকেও কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের যাদের মনে হচ্ছে যে আমরা পিডিএফ কালেক্ট করতে চাই, তাদের আবারও বলছি, তোমাদের কোর্স 6.1 এ শুধু 27টা বড় প্রশ্ন থাকবে 5 এবং 10 মিলিয়ে, এবং 111টি ছোট প্রশ্ন। আর যেটা 6.2 কোর্স রয়েছে তোমাদের ষষ্ঠ সেমিস্টার, সেখানে 5 এবং 10 নাম্বার মিলিয়ে শুধু 30টি প্রশ্ন এবং সাথে শর্ট প্রশ্ন থাকবে। আর এছাড়াও তোমাদের যেটা কোর্স 6.3, সেক্ষেত্রেও শুধু 26টা বড় প্রশ্ন থাকবে 5 এবং 10 মিলিয়ে, এবং সাথে কিন্তু শর্ট প্রশ্ন থাকবে তোমাদের। তাহলে বুঝতেই পারছো একদম স্বল্প পরিমাণ প্রশ্ন কিন্তু হিস্ট্রি দর্পণ দিয়ে থাকে, এর আগেও দিয়েছে, এখনো দিচ্ছে এবং পরবর্তীতেও কিন্তু দেবে। আর এত স্বল্প পরিমাণ প্রশ্ন কিন্তু তোমাদেরকে কেউ কখনো দিতে পারেনি বা দিতে পারবেও না, আবারও বললাম। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, আর বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।